এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি শুধুমাত্র তোমাদের জন্য। তো আমি তো রেডি হয়ে গেছি। তো ভাবছো হয়তো যে হঠাৎ কেন রেডি হয়েছি, তো তোমরা অনেকে হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আমি আবার বলছি যে আজ হচ্ছে আমার দাদার বার্থডে। তো আমার দাদার বার্থডেতে আজকে আমি আমার দাদাকে সারপ্রাইজ দেবো একটা। আর আমাদের কিন্তু আজকে বিয়ে বাড়ি ইনভাইটও আছে, তো আমরা সেখানেও যাবো। তার আগে বাড়িতে কিছু দাদার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ মানে রেডি করেছি, তো সেটা আমি করব। তো তোমাদেরকেও সেটা দেখাবো, তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো চলো, আর আমি বিয়ে বাড়িতে গিয়ে কী কী করছি তোমাদেরকে সেটাও দেখাবো। কারণ একদিনে দুটো জিনিস পড়েছে, কিছু করার নেই, একটা ভিডিওর মধ্যেই আমি দিয়ে দেবো সব কিছু। তো তোমরা প্লিজ একটু দেখে নিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক। এই দেখো, আমি আর বাবা বেরিয়ে পড়েছি দাদার জন্য কেক আনতে। আর এই দেখো, মিষ্টির দোকানে একটু মিষ্টি নেব, কারণ হচ্ছে এখানে একটা যুবশ্রী কালী মন্দির আছে, তো সেখানে দাদার নামে একটু ভোগ দেবো, এই জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। তারপর চলে গেলাম আবার মন্দিরে। এই দেখো, আমরা মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে রায়গঞ্জের যুবশ্রী কালী মন্দির। খুব জাগ্রত এই কালী মন্দিরটা, আর এখানেই আমরা ভোগ দেব। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। আর তোমরা যারা যারা মন্দিরটা দেখোনি তারা দেখে নাও। মন্দিরটা খুবই সুন্দর, আর আমার এই ঠাকুরটাকে তো খুবই ভালো লাগে, মনে হচ্ছে দু চোখ ভরে খালি দেখতেই থাকি। এই দেখো, মন্দিরটার ভেতরেও খুব সুন্দর। আর আমার বাবা এখানে শুনছিল যে কোথায় ভোগটা রাখবে, আর এখানে ভোগটা হচ্ছে দাদার নাম লিখে তারপর দিতে বললো ঠাকুরের কাছে। তার জন্য দেখো বাবা দাদার নাম লিখছে আর গোত্র লিখছে। তারপরে এই দেখো লেখা হয়ে গেছে। এখানে হচ্ছে কালী ঠাকুর, আর এখানে দেখো শিব ঠাকুর। চলো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে কেক আনতে। এই সাইডে চলো, এই সাইডে না, এটাই আগাও গলিটা না, এই গলিটা ওইটা হচ্ছে নিরামিষ আর এটা আমিষ। আর এই দেখো ফাইনালি আমরা কেকের দোকানে চলে এসেছি, আর এটা হচ্ছে জনতা বেকারি। চলো এখন হচ্ছে ভেতরে যাওয়া যাক, কারণ আমরা এখান থেকেই প্রতিবার কেক নিই। যার যার জন্মদিন থাকে সবার জন্মদিন আমরা এখান থেকে নিই, এমনকি আমার বার্থডে তো এখান থেকেই কেক নিয়েছিলাম। তো চলো ভেতরে দেখি কী কেক আছে। আর কাকুকে বলে দিলাম যে কাকু একটা কেক নিয়ে আসো, ভালো ভালো দেখে একটা কেক নিয়ে আসো। তো কাকু দেখো ভালো দেখে একটা কেক নিয়ে আসতে। আর এই দেখো কাকু কেক নিয়ে চলে এসেছে, একটা হচ্ছে অরেঞ্জ আর একটা হচ্ছে ম্যাঙ্গো কেক। তো তোমাদের কোন কেকটা ভালো লেগেছে একটু কমেন্টে জানিও। আর আমার তো অরেঞ্জটাই ভালো লেগেছে, তার জন্য আমি দাদার জন্য আমি অরেঞ্জটাই মানে চুজ করেছি। যাই হোক, তো চলো এখন এটাকে প্যাক করা হোক। দেখো প্যাক করছে কাকু, আর আমাদের প্যাক করা হয়ে গেছে। এখন আমরা যাব বাড়ি। চলো বাড়ি যাওয়া যাক এখন। এই গরমে আর ভালো লাগছে না সত্যি, বাইরে আর থাকতেই পারছি না। চলো চলো বাড়ি চলো, বাড়ি যাই, আবার রেডি হতে হবে। চলো। এই দেখো আমি রেডি, আমি তো রেডি হয়ে গেছি। ওই ঘরে মা রেডি হচ্ছে, চলো মাকে দেখাই। দেখো আমার মা চুল ছাড়ে রেডি, দেখো হাফ রেডি আরো লাইটটা জ্বালাই। দেখো এই দেখো হাফ রেডি হয়েছে, আর হাফ রেডি হয়নি, কারণ রেডি হচ্ছে। আর আমি তো রেডি হয়ে গেছি। আমার মা রেডি হোক ততক্ষণ থেকে, চলো আর আমি দিয়ে ততক্ষণ থেকে একটু ভিডিও বানিয়ে নিই। কি করব বলো, একদিনে দুটো জিনিস করেছে, একটা দাদার বার্থডে আর একটা বিয়ে বাড়ি। কোনোটাই ছাড়া যাবে না, বিয়ে বাড়িও যেতে হবে, দাদার বার্থডেও করতে হবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাদার জন্য কেক নিয়েছি। আমি কেকটা কাটি দাদা। বার্থডে
রাইট? ম্যাচটা কোথায়? রেখে আসো ওই পইতে দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. সবাই happy birthday বলো। ওখান থেকে চিন্তা করবে। Happy birthday, happy birthday. আগে তুই খা। আর তো খাবো না একটুখানি। আরে লিপস্টিক উঠে যাবে। একটু মুখে না এগুলো উঠা। আরে ওটা সুতা। ঘামছি আমি এতই ঘামি বললাম তুমি এগুলো কিচ্ছু করি না। আমার দাদাও প্রচন্ড ঘামে লাইনের কিচ্ছু করি ভালো করে খা। হ্যাঁ একটা খা না তুই খা। গরমের মধ্যে খাওয়া আমার তো খেতে ইচ্ছা হচ্ছে সত্যি। আমরা এমনিতে খাই না, খাবো না, আমাকে দেখ জোর করে খাওয়াবে। জল খেয়েছি দেখো খেতে বসে অত গরম বাবা। কি হয়েছে? বেগুনিটা পছন্দ হয়নি তোমার? না কেন? কারণ একদমই ছোট, আমার ছোট জিনিস পছন্দ হয়। খাও, ছোট জিনিস পছন্দ না তাও খাচ্ছিস কেন? হ্যাঁ আমি খুব দুঃখিত। আমি মাংস খাই না, মাছ খাই জানিস না। তো হ্যালো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা বাড়ি যাব। তো আবার একদিন নেক্সট একদিন ব্লগ নিয়ে আসবো। আজকে ব্লগটা এটুকুই থাক, টাটা।